সাধনা এত সত্য, কীর্তন জগতে আর কেন কোনো বাবু এত আধার নেই। তাই সাধনার জন্য আজকে স্বাদ খাচ্ছে কে? কয়াধু। নারদ নিয়ে গেছে, স্বাদ দিচ্ছে, আর এত স্বাদ পাচ্ছে কয়াধু, আনন্দে আত্মহারা। আর কিছুদিন পরে নারদ আবার ছেড়ে দিয়ে গেলেন, কিন্তু সেই যে কৃষ্ণ প্রেম লেগে গেছে কয়াধুর মধ্যে, আর কৃষ্ণ নাম ছাড়ে না। কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নামে আরে ধ্যান, কৃষ্ণ জ্ঞানে আরে ধ্যান, ও গো কৃষ্ণ জ্ঞানে আরে ধ্যান। কৃষ্ণ নাম মোরে জপমালা, কৃষ্ণ জ্ঞান আরে ধ্যান, কৃষ্ণ জ্ঞান আরে ধ্যান, ও গো কৃষ্ণ জ্ঞান আরে ধ্যান। কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা সম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা সম, কৃষ্ণ ভজন জ্ঞান সার, কৃষ্ণ জ্ঞান ধ্যান, ও গো কৃষ্ণ ধ্যান। একই কয়াধু, তুমি তোমার মুখে কৃষ্ণ নাম নারায়ণের নাম কেন? জানো আমি যার জন্য বইরিয়া, তুমি তার নাম জপ করছো, বন্ধ করো। কৃষ্ণ নাম জপ করতে বন্ধ করেছে, কিন্তু নীরবে আড়ালে কয়াধু জপ করতে থাকে, আর জপের গুণে গুণে সন্তান ভেতরে পরিপুষ্ট হচ্ছে। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, ওরে পুত্র প্রসবিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিল, ও পুত্র প্রসবিল। সারা রাজ্যে উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি হলো গো, ওরে ধ্বনি হলো। আরে সারা রাজ্যে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি হলো গো, ওরে ধ্বনি হলো। আরে বাড়িতে ছেলে হয়েছে সারা রাজ্যে, তার রাজ্যে সকলে উলুধ্বনি শঙ্করধ্বনি করলো। কি আপনার উলু জানেন না নাকি? আহা, উলুধ্বনি পড়ে গেল কেন বলো তো? কৃষ্ণ ভক্ত এসে গেছে, কৃষ্ণ ভক্ত এসে গেছে, আরে কৃষ্ণ ভক্ত এসে গেছে, কৃষ্ণ ভক্ত এসে গেছে। পূজারি যদি আসে তাহলে কে আসতে বাধ্য? পূজারি যদি চলে আসে, পূজারি আগে হাজির, তাহলে এবার আসবে কে? যার পূজা হবে, হয় প্রতিমা, নাহলে ঠাকুর, নাহলে গোবিন্দ, যে কেউ আসবে। আহা, আর প্রহ্লাদ যেই জন্ম নিয়েছেন, প্রহ্লাদ যেই জন্ম নিয়েছেন এই ভারতের বুকে, সারা রাজ্যে উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি পড়ে গেল। প্রহ্লাদকে এত সুন্দর দেখতে হয়েছে, হিরণ্যকশিপু কোলে নিয়েছে, নাম রাখলো প্রহ্লাদ, আহ্লাদের পুত্র। আহা, কয়াধু বলছে জানো আমার খোকা কেমন আছে? বলে আরে কয়াধু, 3টি ছেলে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু এর মতো এত জ্যোতি নয়। আমি ধন্য হয়েছি যে তুমি আবার আমাকে একটা পুত্র দান করেছো কয়াধু। হিরণ্যকশিপু সদাই কৃষ্ণ বৃদ্দেশী ছিল, নারায়ণ বৃদ্দেশী কথা বলতো। একটু একটু করে প্রহ্লাদ বড় হচ্ছে, মাকে গলা জড়িয়ে ধরে বলে, মা তুমি বলতে পারো আমার মানুষ কোথায় আছে? এটা জানবেন যারা বেদকুল থেকে দেবকুল থেকে আসে, তারা এই জগতে কোনো মা বাবা যদি তাকে মৎস্য আহার করানোর চেষ্টা করে, সে কিন্তু খেতে চায় না। আর জোর করে যখন ছেলে খাবে না, তাকে আপনারা কোনোদিন জোর করবেন না, কারণ ও দেবকুলের সন্তান।
দেবতারা কোনোদিন মাছ চিংড়ি খায় না, তাই দেবকুলের কৃপায় মানব পুত্র আপনি পেয়েছেন। এটা আপনার ধন্য যে আপনার এই বৈষ্ণব ঘরে বৈষ্ণব পুত্র এসেছে। কুলং পবিত্রং জননী কিতার্থং বসুন্ধরা জননী চ ধন্যা স্বর্গে যত পিতরশিজেষাং বৈষ্ণব নাম দেব। সকল ঘরে সন্তান জন্ম নেওয়া যায়, কিন্তু বৈষ্ণব ঘরে সন্তান জন্ম নেওয়া বড় কষ্ট। বলি কেন? আবার বলছে বৈষ্ণব ঘরে জন্ম নিলে যে তুমি বৈষ্ণব, এটা কিন্তু ভুল। ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে যদি ব্রাহ্মণ, তুমি ভুল। কেন জানো? আমি যদি আমার আচরণটা না করি তাহলে কিন্তু আমায় কেউ বৈষ্ণব বলবে না। আমি ব্রাহ্মণ, আমি যদি ব্রাহ্মণের গায়ত্রী জপ না করি, আমি যদি মদ্যপান করি, আমি যদি দেশে দেশে তাস খেলি বসে, আমায় কেউ বৈষ্ণব বলবে, ব্রাহ্মণ বলবে? দেখবেন এর কেউ সাধু সাবধান, সাধুকে সাবধান হতে বলেছে, অসাধুকে নয়। আপনারা এখানে যারা কৃষ্ণ সম্পর্কে অনেকে বোঝেন না, হয়তো দেখার জন্য ছুটে এসছেন, কি শোনার জন্য ছুটে এসছেন, মেলা দেখবার জন্য এসছেন, আপনারা অপরাধ করলে কিন্তু পাপ ক্ষমা আছে। কিন্তু আমরা যদি করি, অড়গলি সাজানো আছে। বলে কেন না? তুমি পড়েছো, তুমি জেনেছো, জানা সত্ত্বে কেন তুমি পাপ করেছো? তোমার ক্ষমা নাই, তোমার সাজা হবে। এই জন্য বলেছে ফের কাও সাধু সাবধান। মানুষ কুলে জন্ম নিলে কি আর মানুষ হওয়া যায়? ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল, আরে ভদ্র পোশাক বললে যদি সকলে ভদ্রলোক হতো, তাহলে বিদ্যার আলোয় কেউ যেত না। গুরু কেমন জানিস? গুরুর কাছে গেলেই তো কৃষ্ণ পাবি, কিন্তু কৃষ্ণের কাছে ডাইরেক্ট গেলে। মাকে প্রণাম করছে, বলছে মা তুমি আমায় বলে দাও না, মনের মানুষ পাবো গো কোথায়? ও জননী মনের মানুষ পাবো গো কোথায়? ওর মনের মানুষ পাবো গো কোথায়? ও জননী মনের মানুষ পাবো গো কোথায়? একদিকে স্বামীর অত্যাচার, ভয়, রাজা অত্যাচারে প্রহ্লাদকে কিছু বলতে পারে না। প্রহ্লাদ মাটির কৃষ্ণ মূর্তি করে ছেলেদের সঙ্গে খেলে আর কাঁদে, কি বলে জানো? আর কত কাল? তুমি তো আমাকে বলেছিলে তুমি যাও, আমি আসছি। এখনো কি তোমার সময় হয়নি দয়া? মাটির কৃষ্ণ মূর্তির কাছে বসে কাঁদতে কাঁদতে নয়নের জলে কৃষ্ণ মূর্তি ধুয়ে গেল। আর কতকাল গিরিধারী আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারী আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে? আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে তুমি। আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয়? আকুল আমার মরমের ব্যথা, কেন গো কাঁদালে তবে? গিরি
মাঝি লাল আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আরে কত প্রহ্লাদ, প্রহ্লাদ তুমি কার গান গাইছো এখানে বসে বসে? তুমি জানো আমি কৃষ্ণকে মানি না, নারায়ণকে মানি না, ও আমার শত্রু, ওকে আমি নিধন করতে চাই, আর তুমি আমার পুত্র হয়ে। বাবা তুমি ভুল করছো বাবা, গোবিন্দ ভগবান, তার সঙ্গে শত্রুতা করতে নেই। চুপ করো তুমি। তুমি জানো পুত্রের দুটি নাম, একটা মূত্র আর একটি পুত্র। পুত্র যদি পিতার কথা পালন করে তাহলে সে পুত্র, নাহলে মূত্র সম। চলো আমি তোমাকে পাঠশালাই দেবো, আর তোমাকে আমি সময় নষ্ট করতে দেবো না। আমি ভেবেছিলাম তুই ছোট্ট, তুই বড় হলে তোমাকে বিদ্যার আলয় দেবো। চলো। প্রহ্লাদকে নিয়ে গেলেন ষণ্ডমার্গের কাছে। গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব, আমার পুত্রকে আপনি একটু শিক্ষা দেন। এ কি হিরণ্যকশিপু, তুমি বাবা, তুমি রাজ্যের রাজা, আর তুমি আমার কাছে এসেছো বিনয় করতে? বেশ, আমার যথাসাধ্য আমি তোমার পুত্রকে শিক্ষা দীক্ষা জ্ঞান দেব। আচ্ছা বলো তো বাবা, তোমার নাম কি? আমার নাম প্রহ্লাদ। বাহ, খুব সুন্দর, আহ্লাদের পুত্র প্রহ্লাদ। বাবা বাবা বাবা। না, আমার বাবার নাম হিরণ্যকশিপু। আহ্লাদের পুত্র আমি না, হিরণ্যকশিপু। আরে হ্যাঁ, তোমার বাবার তোমার মা আহ্লাদ করেছিল বলে ভগবানের কাছে। আমি আবার ভগবানের কথা বলে ফেললাম। তুমি মনে কিছু করো না বাবা, তুমি যাও মহারাজ, তুমি যাও, আমি তোমার ছেলেকে শিক্ষা দিচ্ছি। তোমার বাবা মা আহ্লাদ করেছিল বলে তাই তুমি এসছো প্রহ্লাদ রূপে। গুরুদেব আমাকে পড়া দেবে না? হ্যাঁ, এই দাও। এই বলো তো প্রহ্লাদ, প্রথম থেকে বলো, প্রথম থেকে বলো, কি পড়া ছিল তখন? অ ছিল তো নাকি? অ ছিল? কে লিখলো অ এসে? তাহলে তার আগে কি ছিল? বিদ্যাসাগর যদি অ লিখালো, তার আগে কে ছিল? তার আগে নিশ্চয় কেউ ছিল। কই সেগুলো আমাদের কাছে নাই। আহা, সবই ছিল কিন্তু বর্ণ ছিল না। বর্ণটাকে পরিচয় করাবার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন। এটা অ বর্ণ মানে রং, আবার বর্ণ মানে পরিচয়। কে কে, এটা কে, ওটা কে, এই জানবার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম নিয়েছিলেন। কোন জেলাতে? হ্যাঁ, মেদিনীপুর জেলা। তাই এটা বড় বীরভূমি, এটা বড় বীরভূমি। এই বীরভূমিতে আরেকটা নাবালক সন্তানকে ফাঁসি দেওয়া হয়েছিল। জানো তিনি কত অত্যাচারে নির্মমভাবে তার দেহটাকে ধ্বংস করেছে আমাদের জন্য, আমাদের স্বাধীন ফিরিয়ে দেবে বলে, বাক্যে কথা বলতে পারবো বলে তিনি আমাদের কাছে তার প্রাণকে বিনিষ্ট করে তিনি এসেছিলেন। আর একটা মেয়ে যে গুলির ঘায়ে প্রাণ দিল, কেসে? মাতঙ্গিনী, তমলুকে যার বাড়ি, হ্যাঁ, সেও প্রাণ দিল গো। তাহলে আমরাও তো একটু তাদের জন্য অনুশোচনা করতে পারি। হে গোবিন্দ, আবার তাদেরকে আমাদের পৃথিবীতে ফিরিয়ে আনো, নাহলে পৃথিবী আর শান্ত হবে না। দেখো নারীর প্রতি অবিচার বেড়ে চলছে, নারীর প্রতি অত্যাচার বেড়ে চলছে, বই তার কোনো গন্ধ নাই। তবে এটাই জেনে রাখো সকলে, নারীর প্রতি যখন অত্যাচার বাড়বে তখন পৃথিবীও আবার বিলাস হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কারণ নারীটা নারী না, নারী কিন্তু কৃষ্ণ। এটাও জানতে হবে, নারী কিন্তু কৃষ্ণ, নারী সাধারণ নয়। নারী যদি সাধারণ হতো তাহলে ভগবান রাধার পায়ে ধরতো।
মূর্খ, ভগবান কৃষ্ণকে মূর্খ, যাকে আপনারা যুগ যুগ ধরে পুজো করছেন। আর সাবধান, ভগবানকে নিয়ে কখনো নাচানাচি করবেন না, মরবেন। ইঁদুর যেমন বিষ খেলে ছটপট করে মরার জন্য, আমাদের দেশে দেখতে পাই তো 21 গৌরাঙ্গ 32 গৌরাঙ্গ নিয়ে সকলে নাচছে, আর মেয়ের হাতে গৌরাঙ্গকে তুলে দিয়েছে। হ্যাঁ, খেলা দেখতে পাই তো প্রতিদিন নিত নিত। ভাগবত পড়বেন, তারপরে মহাপ্রভু করবেন। আগে ভাগবত পড়ুন, তারপরে মহাভারত গোবিন্দ দর্শন করবেন বা ওই ভগবান করবেন। বলে হোল হলে ধরেছিস বেঁচেছিস, মাটিয়ালি ধরেছিস বেঁচেছিস, জল ধরা ধরেছিস বেঁচেছিস, শালা গোখুর যদি ধরেছিস তো মরেছিস। যাকে আপনারা এনেছেন যেমন জাত গোখুর, এর ছবল যে খাবে হসপিটাল যাওয়ার আগে, হরি বল। এনার নাম হচ্ছে বিগ্রহ। নৃসিংহ ভগবান করেছেন, তবু তাকে বিসর্জন করতে পারবেন, কিন্তু মহাপ্রভু আপনি বিসর্জন করতে পারবেন না। ভাগবত বলেছে তো, নারী কিংবা শূদ্র জাতি গোবিন্দ স্পর্শ নিষিদ্ধ। পূজা দূরের কথা, স্পর্শ নিষিদ্ধ। তাহলে আপনারা কি করে বলেন গৌরে লড়ে? আবার নারী ছাড়া গৌর যাবে না রে। তার নিদাই বুদ্ধি কোথায় মারা গেছে তার খোঁজ নাই। 21 গৌরাঙ্গের নিতাই নাই। নিতাই কোথায় মারা গেছে নাকি? যেখানেই আছে দেখবেন দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, মত ধরে আসনে বইছে আমার সচির কুমার। আরে মহাপ্রভু করবি পরে, আগে বসানোটা শিখ। এখন ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাই নিতাই গৌরের বাম পাশে। ঠাকুর বসানো জানিস না, ঠাকুর করে ফেলেছি শুধু। লোকের বাড়িতে এলে এটা দাও ওটা দাও, তোর বাড়িতে ঘি আছে, প্রদীপ জ্বলে। মহাপ্রভুকে 3 বার আরতি করতে হয়, না পারলে কমে, আর না হলে কতবার যেন 8 বার। বিগ্রহ করবি তো ঢিপে বাড়ি চলে যাবে, কি করবি? গোপালকে যা দিবেন মেনে নিবেন, মহাপ্রভু মানবেন না, সর ঐশ্বর্যপূর্ণ। কাকে দেখেছিলেন? সচিমাকে। হাঁ করে আমাকে বাঁধবি, দেখ। মাটি খেয়ে নিয়েছিল বলে সচিমা দেখেছিল বিশ্বরূপ। আর কে দেখেছিল? যশোদা। আর কে দেখেছিল? অর্জুন। কুরুক্ষেত্রের মাঠে সবাই আছে, শুধু দেখতে পেল অর্জুন। কিন্তু কেন? অর্জুনের রথে সারথী কৃষ্ণ কেন হয়েছিল? আবার যদি কোনোদিন আসেনি বলবো, এটাই বলবো। দেখতে দেখতে প্রহ্লাদকে পড়া দিল ক। প্রথমে ক দিল। বলতো ক শব্দে কি হতে পারে প্রহ্লাদ? ক শব্দেতে কৃষ্ণ পিতা। কি বললে? ক শব্দে কৃষ্ণ। হ্যাঁ, ক শব্দে কৃষ্ণ। কুলকিন্ডলিনী শক্তি কৃষ্ণ। বাবা বলো র শব্দে কি? র শব্দে রাধা। বলে কি করে? হ্যাঁ গুরুদেব আপনি জানেননি রর কটা বাঁক আছে? বলে 3টে। ও 3টে বাঁকের কোনো কাজ নাই যদি বিন্দু না থাকে। নিতাই গৌর হরি বল হরি বল। জানো গুরুদেব, ওই বিন্দুটাই সিন্ধুকে ভর্তি করতে পারে। তাই আজ আমি ওই র শব্দে চিনেছি, র শব্দে রাধা। তুমি জানো নারীর উৎপত্তি কোথায়? গুরুদেব আমি জানি। বলো। সমুদ্র মন্থন কালে যখন গরল উঠেছিল আর অমৃত উঠেছিল, ওই অমৃতের সময় আমার গোবিন্দ নারী রূপ ধরেছিল গো। নারী রূপ ধরেছিল গো, নারী রূপ ধরেছিল গো, নারী রূপ ধরেছিল গো, और नारी रूप धरे छिलो गो, नारी रूप धरे छिलो गो। আরে নারী রূপ ধরেছিল তুমি জানলে কি করে? আমি জানি। আমার বাবা, আমার মা বলতো, জানো আমি জানি না কে বলেছিল, কিন্তু আমি যখন মায়ের গর্ভে ছিলাম ভালো গো, কে যেন আমায় কানে কানে বলেছিল গো। মায়ের গর্ভে। আস্তে লক্ষ্য করো। আমি শুনেছিলাম যতন করি, শুনেছিলাম যতন করি, আমি শুনেছিলাম যতন করি,
সেখানে কোনো জ্বালা ছিল না। জানো গুরুদেব, সেখানে কোনো জ্বালা ছিল না। জ্বালা ছিল কখন জানো? কখন? যখন আলো দেখবার জন্য এসেছি আমি, আলো দেখিবার জন্য এসেছি, আলো দেখার জন্য এসেছি, আলো দেখার জন্য এসেছি। যখন আমি আলো দেখতে আসলাম, এই জগতে এসেই শুধু জ্বালা যন্ত্রণা ভোগ করলাম। কিন্তু গুরুদেব, তুমি বলতে পারো আমার মানুষ কোথায়? ষণ্ডমার্গ চিন্তা করলো আমার দ্বারাই আর হবে না বাবা, বৃথা কেন এখানে থেকে কৃষ্ণ কৃষ্ণ বলবে, আমি কেন প্রাণ দেব? প্রহ্লাদে কাঁদে করি শ্রী গুরুদেব, আমার শ্রী গুরুদেব। প্রহ্লাদে কাঁধে করি শ্রী গুরুদেব, আজ শ্রী গুরুদেব। রাজবৈভবে আসি দিল উপবেশ গো, দিল উপবেশ। এই যে মহারাজ, তোমার পুত্রকে নাও, আমি আর তোমার পুত্রকে শিক্ষা দিতে পারবো না। বলে কেন? কি হয়েছে গুরুদেব? আমি যেই পড়া দিচ্ছি সবাই কৃষ্ণ। কেন বাবা? তোমার ছেলের জন্য আমার প্রাণ যাবে, তোমার ছেলে তুমি নাও। এইবারে প্রহ্লাদকে ধরে ফেলেছে। মন্ত্রীকে বলছে, দাও ওই পাগল হাতিটাকে ছেড়ে দাও, আর আমার প্রহ্লাদকে ওখানে ছেড়ে দাও। এমন পুত্র আমার প্রয়োজন নেই। আমি নিপুত্রী থাকতে চাই, কিন্তু এমন পুত্র আমার প্রয়োজন নেই। আমার 3টে ছেলেকে দেখেছো, এরা কেমন করে আমার আদেশ পালন করে, আর তুমি আমার একটা সন্তান হয়েছ। প্রহ্লাদকে পাগল হাতির মুখে ছাড়বে বলেছে, আমাদের তো ভয় হওয়া কথা। শালবনীতে দেখেন না, হাতি বেরোলে আর রক্ষা নাই। আমরাও যখন বাঁকুড়া গান করতে যাই, তাড়াতাড়ি করে পালিয়ে যে হাতি বেরিয়ে পড়বে। এদেরকে সবাইকে বলে তাড়াতাড়ি গাড়ি টানবি, শম্ভু লেট করা যাবে না, শালবনীটা পালিয়ে যেতে হবে টেনে। হাতি যদি বেরিয়ে পড়ে আর হরিবোল করে দেবে। পাগল হাতি তো, তার তো জ্ঞান নেই। কিন্তু যে হাতি না আমাদের দেশে আসে, ও পোষা, ও পোষ মেনেছে। কিন্তু পাগল হাতির কাছে যখন ছাড়তে বলল, মৃত্যুর সকলের ভয় থাকে। আর পাগল হাতিকে দেখতে পেয়ে প্রহ্লাদ ছুটে গলা জড়িয়ে ধরে বলছে, গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাগল হয়ে গেল পাগল হাতি, আরো পাগল হয়ে গেল গো। পাগল হাতিটা আরো পাগল হয়ে গেল প্রহ্লাদের কৃষ্ণ নাম শুনে। গলাটা জড়িয়ে ধরে বলছে, পথ চলিতে নামে বলিতে। একবার বল না রে, তোকে তো সবাই পাগল বলে, আর আমাকেও পাগল বলে, তাই তোর কাছে পাঠিয়েছে। একবার গাগো গাগো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে আর বলিতে। একবার লহ কৃষ্ণ নাম, কৃষ্ণের নাম হরি নাম। কভু বিপদে কভু সংকটে, কভু আপদে কভু বিপদে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম।
বলিতে পাগল হাতি, পাগল হাতি, পাগল হাতি ভালো হয়ে গেছে গো। কাঁধে নিয়েছে কাকে? সুরে করে একদম প্রহ্লাদকে মাথায় তুলে নিয়েছে। হ্যাঁ, হাতি নাচে, আর সেই পাগল হাতি নাচছে দেখে হিরণ্যকশিপু অবাক হয়ে গেল। একই প্রহ্লাদ কাকে পাগল করে দিল? না না, মন্ত্রীকে নিয়ে আসো আমার কাছে। প্রহ্লাদকে আর হাতি ছাড়ছে না। হ্যাঁ, প্রহ্লাদের এত সুন্দর নাম, প্রহ্লাদ আনন্দে গাইছে গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রহ্লাদের নাম শুনে হাতি পাগল হয়ে গেল। হাতি শুয়ে পড়ে তারে প্রণাম করছে গো। বন্ধু, এতদিন কেন তুমি আমার কাছে আসনি? প্রহ্লাদ বলছে, কি রে, তুই আমায় মারবি না? আমার বাবা যে তোকে মারতে পাঠালো। হাতির নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমের বাড়ি ঝরে পড়ছে। ভাগবতে বলেছে, হরিনাম এমনি মধুর রস, 10টা পশু 6টা অসুর হয় সহজে বশ। আচ্ছা বোকা বল, আমি যদি তোকে শালা বলি, তুই শালা হলি না আমি শালা হলাম? বল। মানুষ ভুল বুঝতে পারে না, কিন্তু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, আর বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। কেউ যদি আপনাকে শালা বলে, আপনি কিচ্ছু না বলে পালিয়ে যাবেন। বলে কেন? না, সে তো নিজেই শালা, আর সে তো নিজে কালা, পুরোটাই পুরো মোবাইলের মতো কালা, তাই লোককে বলে শালা। আরে শালা গিরি, তোর বকলমাটা আমাকে দে না। হ্যাঁ, কত সুন্দর কথা দেখেছ। যারা খুব বুদ্ধিমান হয় না, তারা চুপ করে বসে থাকে, আওয়াজ করে না। আর যে কলসি জল কম, সে বলছি নেউড়বে দেখবে, বোকা চুপ করে বসে দেখতে হয়। যে যা বলে বলুক না। নদীর জল কোনোদিন সাগরকে চলকাতে পারে না। সাগরের এক ঢেউতে নদী বন্যা হয়ে যায়। দেখবেন, শাল যদি রাস্তায় ছিঁড়ে পড়ে থাকে না, যে শাল চেনে সে গুড়িয়ে বলবে এটা শাল। আর যে শাল গায়ে দেয় না, সে বলবে চাদর বা কাপড়। দেখতে দেখতে প্রহ্লাদকে যখন পারলো না, তখন মন্ত্রীকে বলছে, শোনো মন্ত্রী, ওর গলায় পাথর বেঁধে জলে ফেলে দাও, আমি দেখতে পাই। আহা, প্রহ্লাদের এতটুকু ভয় নেই মনের মধ্যে। কেন না, তিনি জানে জন্ম হয়েছি মরব, মরব বলে মরার ভয়ে হরিকে আমি ছাড়বো না। আহা, এইবারে প্রহ্লাদকে যখন পাষাণ বেঁধে জলে ফেলে দিল, আর পাষাণ কি হয়ে গেল গো? কৃষ্ণ নামের নয়নের জলে প্রহ্লাদ পাষাণের উপরে বসে বসে হরিকে গাইছে গো। কবে তুমি আসবে ঘরে, দেখা দেবে যত্ন করে। কবে তুমি আসবে ঘরে, দেখা দেবে হৃদয় ঘরে। কবে তুমি আসবে ঘরে,
দেখা দেবে যত্ন করে। কবে আসবে আমার ঘরে, হেরবো তো মাই নয়ন ভরে। যুগল চরণ দেখিব সদাই দাই গো। আরে যুগল চরণ দেখিব সদাই। যুগল চরণ দেখব আমি, যুগল চরণ দেখব সদা। ওরে আসবে কবে চিন্তামণি, যুগল চরণ দেখব সদা। বলো জয় রাধে শ্রী রাধে বলে। যুগল চরণে দেখব সদাই, জয় রাধে শ্রী রাধে বলে। যুগল চরণে দেখব সদাই, যুগল চরণ দেখব সদাই। যুগল চরণ দেখবই আমি। প্রহ্লাদ যখন পাষাণের উপরে বসে কৃষ্ণ নাম গাইতে শুরু করলেন, হরিনাম গাইতে শুরু করলেন, হিরণ্যকশিপু অবাক হয়ে গেলেন। একই একে পাগল হাতির মুখে ফেললাম, পাষাণ বেঁধে জলে ফেললাম, তাতেও মরণ হলো না। আমার মনে হয় একে আমি আর মারতে পারবো না। একে জিজ্ঞাসা করে দেখি, এই মন্ত্রী নিয়ে আসো আমার পুত্র প্রহ্লাদকে। রাজপ্রাসাদে নীরব হয়ে গেছে। বলো তো বাবা, আমি যে তোমায় এত টর্চার করছি, এত অত্যাচার করছি, তোমার একটু ভয় নেই? প্রহ্লাদ বলছে, বাবা আমি ভয় করি কাকে জানো? কাকে? তোমাকে আর আমার ভগবানকে। হরি বল, হরি বল। আমাকে তুমি ভয় করো কেন? আমি কেন ভয় করি জানো বাবা? তোমাকে যদি অন্য কেউ মেরে দেয় এটাই আমার ভয়। আমাকে আমাকে অন্য কেউ মেরে ফেলবে? হ্যাঁ বাবা, তুমি আমার প্রতি যে অত্যাচার করছো তাতে আমার কষ্ট নেই, কিন্তু তুমি জানো বাবা সবাই তো তোমার ভালো নয়। তাই বলি বাবা, আমি যে জন্য পৃথিবীতে আসলাম যদি তার কোলে তোমায় দিতে পারি আমি ধন্য হব, ধন্য হব। বলো বলো প্রহ্লাদ, তোমার প্রতিটা কথাই যে তুমি কাঁদছো, তোমার কৃষ্ণ কোথায় আছে বলতে পারো? আমার কৃষ্ণ, আমার নারায়ণ অনিলে অনলে সর্বময়, সর্বময়। হ্যাঁ পিতা, তুমি জানো না আমার গোবিন্দ হচ্ছে মঙ্গলময়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মোছা। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মহাকালিমা মুছায়ে। মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। বাবা, বাবা গো, আমাদের প্রতিটি জীবের লক্ষ্যটাকে এক রাখা উচিত। আজ যদি আমি তোমাকে না চিনি বাবা, আমি যাকেই ভজন করি না কেন আমি তো তার দেখা পাবো না। আমার লক্ষ্যে তুমি, তারপরে লক্ষ্য আমার অন্তর্যামী। বাবা, তুমি আমাকে পাগল হাতির মুখে ফেলেছ, আমি কিচ্ছু বলিনি। তুমি আমায় পাষাণ বেঁধে জলে ফেলেছ, আমি কিচ্ছু বলিনি। এরপরেও যদি তুমি আমায় কিছু করো তা আমি কিচ্ছু বলবো না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে। আমি জানি না কখন ডুবে যাবে
অকুল গরল পাতারে তুমি বিশ্ব